নমস্কার। আজ আমরা জানব যে আজকালকার ছেলেমেয়েদের সব রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন তারা ডিপ্রেশনে যাচ্ছে, কেন তাদের মনের মধ্যে এত দুঃখ, এত ক্ষোভ, যে আজ যেই মা বাবা তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিচ্ছে, সমস্ত রকম ভাবে আগে নিয়ে যাওয়ার জন্য সহযোগ দিচ্ছে, তবেও কেন তাদের মা বাবার সাথে এত বন্ডিং ভালো নেই? তার বিশেষ কারণ কি হতে পারে? আর আজকালকার ছেলেমেয়েদের, নিউ জেনারেশনের খুব কমন একটা ওয়ার্ড ইউজ করে, ডিপ্রেশন। আসলে ডিপ্রেশন মানে কি তা কি আমরা জানি? তো ডিপ্রেশন মানে হলো আমাদের মনের ভিতরে, বুদ্ধির ভিতরে যে ডিপভাবে যে টেনশন লুকিয়ে আছে, সেটাই হলো ডিপ্রেশন। বাকি আর কিছু নেই। আমরা সব বস্তু কি করি, লোকে কি বলবে, সে কি বলবে, আচ্ছা, নিজের ভিতরে দাবিয়ে রাখি, সাপ্রেস করি। আর কোনো বস্তু, কোনো জিনিস অনেক বেশি দাবিয়ে রাখতে 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 এক সময় তো সে বের হয়ে আসবেই, প্রকাশ পাবেই। সেটাই হলো ডিপ্রেশন। আমাদের মন বুদ্ধিতে একদম সূক্ষ্মভাবে ভিতরে যে টেনশনটা লুকিয়ে আছে, যেটাকে হয়তো আমরা ভাবি না, কারণ সেটাকে আমরা দেখি না নিজের মন বুদ্ধির ভিতরে, সেটাই এক সময় আমাদের ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। যেরকম ছোটবেলা আমরা স্কুলে যাই, তবে আমাদের সেখানে শেখানো হয় এ ফর অ্যাপেল, আর আপেল লাল রঙের হয়। আমাদের বুদ্ধির মধ্যে পিকচারটা বসে যায় যে আপেলের রং লাল, আর এ ফর আপেল মন বুদ্ধিতে এটা ছাপ বসে। তারপর সেটাই আমরা সারা জীবন মনে রাখি। কিছু শেখার জন্য আমাদের বিদ্যালয়ে শিক্ষকের কাছে যেতে হয়। প্রজাপিতা ব্রহ্মা কুমারী সে আমাদের নিজেদেরকে চেনা শেখায়। আজ বাবা মা ছেলে মেয়েদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও কেন এত দুঃখ পাচ্ছে? কেন বাবা মাদের সাথে বন্ডিং ভালো নেই? বাবা মা সব কিছু দেয়, সব রকম ভাবে আগে নিয়ে যাওয়ার চেষ্টাও করে, কিন্তু মনের মধ্যে একটা ক্ষোভ, আমার ছেলে মেয়ে পারবে? আমার ছেলে মেয়ে আগে যেতে পারবে? কোনো কারণে আটকে তো যাবে না? ওর হবে? এই যে আমাদের ভিতরে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাই আগে আমাদের ছেলে মেয়েদের এফেক্ট করে মন আর বুদ্ধির মধ্যে। আমরা কর্মতে সব বেশি করলে কি হবে, মন দিয়ে আমরা কি ভাবছি, সেটা খুব বেশিভাবে ম্যাটার করে। তো অন্যকে শক্তি দেওয়ার আগে, অন্যকে আগে নিয়ে যাওয়ার আগে, আগে আমাদের নিজেদের ভিতরে সেই শক্তিটা জাগৃত করতে হবে। নিজেদের ভিতরে সেই শক্তি, সে খুশি থাকলে আমি সামনের জনকে আর আমার পরিবারকে সব রকম শক্তি আর সুখের অনুভব করাতে পারবো। যদি আমার নিজের কাছেই না থাকে, তবে আমরা পারবো কি অন্যকে সেই সুযোগ সুবিধাটা দিতে? বাইরের বস্তু আমরা যেভাবে হলেও ব্যবস্থা করে নিই, কিন্তু ইন্টারনালি ভিতরে সুখ শান্তি শক্তি সেটা কোথাও কিনতে পাওয়া যায় না। সেটা কোথাও থেকে আপনি নিতে পারেন না। সেটা নেওয়ার জন্য আপনাকে নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। প্রজাপিতা ব্রহ্মা কুমারীস এরকম একটা সংস্থা, সবার প্রথমে এটা কোনো ধর্ম না, এটা স্কুল। যেরকম আমরা অ্যাপেল শিখতে স্কুলে গেছি, শিক্ষা নিয়েছি শিক্ষকের কাছে, এটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নিজেকে চেনার। দেখুন না, আমরা একটা জিনিস খুব ভালোভাবে করি, যখন কেউ মারা যায় তখন আমরা কি করি, যে জায়গাটায় বডিটা রাখা হয় সেই জায়গাটাতে আমরা একটা প্রদীপ 13 দিন পর্যন্ত জ্বালিয়ে রাখি। প্রদীপের সেই ছোট্ট আলোটা তার প্রতীক হিসাবে জ্বালিয়ে রাখি।
আমরা সেটা ইঙ্গিত করি যে সেই শরীরটার থেকে সেই আলোটা মাত্র, মানে আত্মাটা সেই শরীর থেকে বের হয়ে গেছে, পাঁচতত্ত্বের শরীর পাঁচতত্ত্বে পুড়িয়ে দিয়েছে, তার তো কাজ শেষ। সেই আত্মা, শক্তি, ঊর্জা বা অনুভব যাই বলুন না কেন, তার প্রতীক হিসাবেই তো আমরা সেই প্রদীপটাকে জ্বালিয়ে রাখি, নিভতে দিই না। তবে যে মারা যায় তারপরে যদি আমরা সেটা জ্বালাতে পারি, তবে আমরা যে বেঁচে আছি তবে কেন আমরা সেই জিনিসটা জানার চেষ্টা করি না? কি আমি কে? আমি কে যে সুখ শান্তি চাচ্ছি? আমি কে যার গরম লাগে? আমি কে যার ঠান্ডা লাগে, যার খিদা লাগে? যদি আমি শরীর হতাম, তবে আমার হাত, আমার মুখ, আমার শরীর, তাহলে আমি কে সেটা জানার কি কখনো ইচ্ছা আমাদের ভিতরে জাগৃত হয় না? তো আমরা যাব ব্রহ্মকুমারীর সংস্থাতে নিজেকে চিনতে, নিজেকে জানতে। করব আগে না করব সেটা আমাদের উপরে, কিন্তু জানার জন্য তো আমরা অবশ্যই যেতেই পারি। জেনে নিজের ভিতরে সেই শক্তির যখন আমরা জাগৃত করব মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশন মানে নিজেকে চেনা, নিজেকে সময় দেওয়া, নিজের মন বুদ্ধির ভিতরে যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম যে ভালো লাগা, ভালোবাসা বা ইচ্ছাগুলোকে দাবিয়ে রেখেছি, সেগুলোকে যুক্তি দিয়ে জানা, সেগুলোকে বাইরে বের করা বা নিজেকে হিলিং করা, সেটাই হলো মেডিটেশন। আমরা অন্যকে খুব ভালো হিলিং করতে পারি, কিন্তু ভালো জ্ঞানী আর ভালো মানুষ তখনই হয় যে নিজেকে হিলিং করতে পারে, নিজেকে জানতে পারে। আমরা যা জানবো তবেই তো আমরা সামনের জনকে করব। ছেলে মেয়ের প্রতি এত ভালোবাসা, এত তাদের প্রতি আমাদের চিন্তা, এত তাদের প্রতি ওয়ারি, এত তাদেরকে জীবনে আগে নিয়ে যাওয়ার চেষ্টা, কোথাও যেন একটা বৃথা থেকে যায় আগে আমরা নিজেকে না চেনার জন্য। নিজেকে চিনুন, নিজের শক্তিগুলোকে জাগরিত করুন, নিজের ভিতরের সূক্ষ্ম ইচ্ছাগুলোকে আগে শেষ করুন। আপনি নিজে ভালো থাকলে আপনার সামনের জন, আপনার ঘরকে ভালো রাখা খুব সাধারণ হয়ে যাবে, খুব ইজি। কারণ খুশি আমাদের ভিতরে, শান্তি আমাদের ভিতরে, আর ডিপ্রেশন সে তো কোনো ব্যাপারই না। যার টেনশন নেই, যার ডিপ নিজের অন্তর আত্মা পর্যন্ত খুশি আছে, তার ঘরে ডিপ্রেশন হওয়া অসম্ভব। আমরা শিখছি, আপনারাও শিখুন নিজেকে খুশি রাখা। বাইরের বস্তু বৈভব দিয়ে আমরা ক্ষণিকের খুশি আনতে পারি, আন্তরিক খুশি, নিজের ভিতরের সেই নিজেকে চেনার খুশি, সেটা শিবায় পরমাত্মার আর কেউ দিতে পারে না। তবে নিজের খুশিকে খোঁজার জন্য, নিজের ভিতরে উৎসব অনুভব করার জন্য আমরা প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টার্সে যাব। এখানে নিঃশুল্ক সেই সেবা দেওয়া হয়, সেই সেবা নিব আর সবাইকে দেব। আচ্ছা, ওম শান্তি, নমস্কার।